নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি লিট্টি বানিয়ে সেটি সকলকে শেয়ার করছি। প্রথমে আমরা গমের আটা, যেটাতে আমরা বাড়িতে রুটি বানাই, সেই আটা নিয়ে কিছুটা লবণ দিয়ে তাকে জল দিয়ে আমি যেভাবে বাড়িতে রুটি বানাই সেরকম মেখে নেব। এইভাবে ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর লিট্টির যে পুর, তার জন্য আমি ছোলার ছাতু কিছুটা নিলাম, পরিমাণ মতো লবণ নেব, হাফ চামচ কালো জিরে আমি নিলাম, বাড়িতে তৈরি করা লঙ্কার আচার আমি কিছুটা নিয়ে নেব। আমের আচার থাকলেও হবে, আর বাড়িতে আচার যদি না থাকে তাহলে একটু লেবুর রস অথবা আমচুর পাউডার এর সাথে দিতে পারেন। তবে আচার দিলে এর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি একটু আদা কুচি করে নেব, পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা কুচি করে নেব। আপনারা যে যেরকম লঙ্কা খান, ঝালটা পছন্দ, তারা সেভাবেই লঙ্কা নেবেন। অনেকে আবার এর মধ্যে রসুন কুচি কুচি করে দেন, যাদের পছন্দ রসুন তারা অবশ্যই দেবেন, তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই করছি। লঙ্কা কুচি, আদা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি মেখে নিয়ে 1 চামচ জোয়ান এটা দিয়ে দিলাম। বেশ ভালো করে এভাবে আরেকবার মেখে নিয়ে আটাটা বের করে আমি আরেকবার এইভাবে মেখে নেব। মেখে নিয়ে লম্বা করে আমি নেচি তৈরি করব। লিট্টি একটু বড় বড় করলেই ভালো হয়, কারণ এর মধ্যে ছাতুর পুর থাকবে, তাই একটু বড় বড় সাইজে আমি নেচিগুলো কেটে নিলাম। কাঠ কয়লা উনুনে পুড়িয়েও লিট্টি বানানো যায়, কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলেও না পুড়িয়েও কিন্তু খুব সুন্দর লিট্টি হয়। সেটা আপনারা এইভাবে বানাবেন, ভালো লাগবে। আমি নেচিগুলো গোল করে এইভাবে শেপ তৈরি করলাম এবং এই পুরটা, লিট্টির পুরটা আমি ভরে নিয়ে ঠিক এইভাবে মুড়ে দিলাম। মোমো তৈরি যেমন করে ঠিক মাঝের অংশটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তবে আমি এটা কিন্তু গোল করে দেবো, এক্কেবারে গোল, ঠিক এভাবে ছোট ছোট বলের মতো। এই তো এইরকম আপনারা করবেন। একে একে সমস্ত নেচিগুলো আমি এইভাবে বাটির মতো অংশ করে এইভাবে শেপ তৈরি করে আর পুরটা ভরে আর গোল গোল লিট্টি আমি প্রথমে বানিয়ে নিলাম। শীতকালে এই খাবারটা খুব ভালো লাগবে। এটা বিহারের খুব ফেমাস বা ট্র্যাডিশনাল একটা খাবার, কিন্তু খুব ভালো লাগবে খেতে। আপনারা ঠিক এভাবে করে দেখবেন, কোনো ঝামেলা নেই। গরম জল করলাম, এরপরে সমস্ত লিট্টিগুলো জলের মধ্যে, গরম জলের মধ্যে ফেলে দিলাম, মানে সেদ্ধ হতে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, খুব বেশি সময় লাগবে না। গরম ফুটন্ত জলে ওই 5-6 মিনিট পরই দেখবেন রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সহজে এভাবে লিট্টিগুলো উঠে যাবে। এবং লিট্টিগুলো যখন জলের মধ্যে ভাসবে বুঝতে হবে এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন সমস্ত লিট্টি সেদ্ধ হয়ে গেছে, আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। আমি একে একে সমস্ত লিট্টি এভাবে ঝাঁঝরা দিয়ে একটা ছাকনার মধ্যে রেখে দেবো, মানে জলটা ঝরিয়ে নিতে হবে এইভাবে।
সমস্ত লিট্টি আমি তুলে নিলাম। এরপরে একটি ফ্রাই প্যান, ভাজতে খুব সুবিধা হবে, একসাথে অনেকগুলো করে ভাজা যাবে বলে আমি ফ্রাই প্যান নিয়ে তাতে একটু সর্ষের তেল দিলাম, খুব সামান্যই দিলাম। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন, তবে আমি সর্ষের তেল একটু দিয়ে তার মধ্যে এগুলো ভেজে নেব। আমি কিন্তু ডুবন্ত তেলে করছি না, দেখুন এইভাবে ভেজে নিতে হবে। এক দিকটা ভাজা হলে আরেক দিকটা এভাবে উল্টে দিতে হবে, দেখবেন রং একদম বদলে যাবে, কত সুন্দর রং চলে আসছে লিট্টিগুলো। তবে একটু ধৈর্য নিয়ে এটা করতে হবে। আবার আমি ঘুরিয়ে ফিরিয়ে লিট্টিগুলো ভেজে নেব। খুব সুন্দর কালার চলে এসেছে লিট্টিতে। সাইডগুলোও ঠিক এইভাবে আমি ভেজে নেব। লিট্টি প্রায় হয়ে গেছে, সুন্দর কালার, দেখতেও ভালো, খেতেও অসাধারণ। এর সাথে বেগুন পোড়া আর টমেটো পোড়া, যেটাকে বলে চোখা, সেটা দিয়ে কিন্তু পরিবেশন করব। আর সাথে থাকবে অবশ্যই ঘি, যারা ঘি পছন্দ করেন তারা ঘি দিয়েও খাবেন। আমার হয়ে গেল লিট্টি আর তার সাথে চোখা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন। বেগুন চোখা বা বেগুন পোড়া, আর একটা বাটিতে আমি দেবো টমেটো পোড়া বা চোখা, টমেটো চোখা। এই হলো লিট্টি চোখা। সাথে থাকবে অবশ্যই ঘি। নমস্কার।